হ্যালো স্টুডেন্টস, আমি উষসী চৌধুরী চলে এসেছি আরেকটা খুব গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেমের টপিক নিয়ে। সেটা হচ্ছে প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। যারা গেট দিচ্ছ, নেট দিচ্ছ, যারা ইউনিভার্সিটি এক্সাম দিচ্ছ, তাদের প্রত্যেকের জন্য এই টপিকটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো সেই কারণে অবশ্যই দেখতে হবে আমাদের এই ভিডিও এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটি। আচ্ছা, চলো এবার চলে যাওয়া যাক আমাদের টপিকে, প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। সিঙ্ক্রোনাইজেশন মানে কি? সিঙ্ক্রোনাস ভাবে থাকবে প্রসেসগুলো। যে প্রসেসগুলো সিপিইউতে এক্সিকিউট হয় তারা কিভাবে এক্সিকিউট করতে পারে? সিরিয়ালি এক্সিকিউট করতে পারে বা প্যারালালি এক্সিকিউট করতে পারে, তাই তো? সিরিয়ালি মানে কি? একটা প্রসেস শেষ হয়ে গেল, তারপরে পরের প্রসেস এক্সিকিউট করলো, এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা তখন যখন প্যারালাল হবে, মানে একই টাইমে যখন একটা অনেকগুলো প্রসেস এক্সিকিউট হতে চাইবে, তখন আসবে একটা সমস্যা দেখা দেবে। সেটাকে আমরা বলি রেস কন্ডিশন, ঠিক আছে? যখন এই রেস কন্ডিশনটা কি সেটাতে আমরা আসছি। যখন এই রেস কন্ডিশনটা অকার করে তখনই আসে প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজনীয়তা। প্রসেস যদি সিঙ্ক্রোনাইজড থাকে তাহলে আর রেস কন্ডিশন অকার করবে না। এবার প্রসেস কত রকমের হয়? যে প্রসেসগুলো এক্সিকিউট হয় তাদের মধ্যে প্রসেস দু রকমের হয়। ওয়ান হচ্ছে কি কোঅপারেটিং প্রসেস, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসেস। ইন্ডিপেন্ডেন্ট প্রসেস মানে হচ্ছে, নাম শুনেই আমরা বুঝতে পারছি, ইন্ডিপেন্ডেন্ট মানে একজন আরেকজনের ওপর ডিপেন্ড করছে না। একটা প্রসেস কমপ্লিট হচ্ছে এক্সিকিউট করা, আরেকটা প্রসেস স্টার্ট হচ্ছে এক্সিকিউট করা, এই হচ্ছে কথা। কোঅপারেটিং প্রসেস, এইখানে বোঝার ব্যাপার আছে। কোঅপারেটিং প্রসেস হচ্ছে সেটাই যেখানে কিছু শেয়ার্ড হচ্ছে এবং প্যারালালি চলছে। চলো একটু দেখে নেওয়া যাক। প্রসেস, কোঅপারেটিং আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট তো বললাম। কোঅপারেটিং প্রসেস মানে হচ্ছে শেয়ার হচ্ছে, কিছু একটা কমন জিনিস শেয়ার হচ্ছে। কি কি হতে পারে সেটা? কোনো ভেরিয়েবল শেয়ার হতে পারে, মানে কমন একটা ভেরিয়েবল। মেমোরি স্পেস শেয়ার হতে পারে, কোড শেয়ার হতে পারে। কোনো একটা ব্লক অফ কোড দুটো প্রসেসের ক্ষেত্রে সেম হতে পারে, কোনো একটা মেমোরি স্পেস দুটো প্রসেসের ক্ষেত্রে সেম হতে পারে, কোনো একটা ভেরিয়েবল দুটো প্রসেসের ক্ষেত্রে সেম হতে পারে। তার মানে কি শেয়ারিংটা হচ্ছে বলেই কিন্তু এই প্রসেসগুলোকে আমরা বলছি কোঅপারেটিং প্রসেস। কেমন কি প্রসেস? ধরা যাক আইআরসিটিসিতে কেউ ট্রেনের টিকিট কাটছে, তাহলে তো সেইটা কোঅপারেটিং প্রসেস। কেন? ওই জিনিসটা অ্যাট এ টাইম অনেকে করার চেষ্টা করছে। যখনই অনেকে করার চেষ্টা করছে তখনই কিন্তু সেটা একটা কোঅপারেটিং প্রসেসে চলে যাচ্ছে। এটা এমন নয় যে একজন টিকিট কাটা শেষ হলো আরেকজন তখন শুরু করলো, না, একই টাইমে হচ্ছে। কিন্তু সেই জন্যই এদেরকে আমি বলছি কোঅপারেটিং প্রসেস। আচ্ছা, কি হচ্ছে জিনিসটা একটু দেখে নি, কোথায় প্রবলেমটা গিয়ে হচ্ছে। ধরা যাক একটা আমার ভেরিয়েবল আছে ইন্ট, ভেরিয়েবলটা শেয়ার হচ্ছে, সেই ভেরিয়েবলটার নাম আমি শেয়ারডই দিলাম। কি আছে? 5 আছে। এবার দুটো প্রসেস আছে আমার কাছে যেটা প্যারালালি চলবে। দুটোর ক্ষেত্রে আমি একটু কোড লিখে ফেলি। আচ্ছা, ইন্ট শেয়ার্ড বলে একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 5। এবার দুটো প্রসেস আছে, এই দুটো প্রসেসের মধ্যে যে কোনো একটাকে আমি স্টার্ট করব, প্যারালালি আরেকটা ঢুকবে। প্রথমে আমি ধরা যাক P1 কে স্টার্ট করলাম।
কি আছে, এক্স ইজ ইকুয়াল টু শেয়ার্ড, তার মানে এক্স এর মধ্যে শেয়ার্ডের ভ্যালুটা আমি ঢেলে দেবো। শেয়ার্ডের কি ভ্যালু আছে 5, তাহলে এখন কি হয়ে যাবে এক্স ইকুয়াল টু 5 হয়ে গেল। আচ্ছা এবার কি করছি, এক্স এর ভ্যালু বাড়াচ্ছি একটা করে, তাহলে এখানে এক্স এর ভ্যালু এখন হয়ে গেল 6। আচ্ছা নেক্সট কি বলছে, স্লিপ 1। স্লিপ 1 মানে কি, এখানে একটা পজ হচ্ছে। কিসের পজ, এই প্রসেসটাকে পজ করছি 1 সেকেন্ডের জন্য, তার জন্য আমি লিখেছি স্লিপ 1। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু যখনই এই স্লিপ 1-এ চলে যাচ্ছে প্রসেসটা পজ হচ্ছে। সিপিইউ কি পজ হচ্ছে না, সিপিইউ পজ হচ্ছে না, তখন কি হচ্ছে, এই প্রসেসটা প্রিএম্পট হয়ে P2 চলতে শুরু করছে। এটা প্রিএম্পট হয়ে যাচ্ছে মানে কি, এইটা রেডি কিউতে আবার ফেরত যাচ্ছে, আর এই P2টা রানিং কিউতে এসে ও এক্সিকিউট করা শুরু করছে। তাহলে এবার কি হলো, এখানে y ইকুয়াল টু শেয়ার্ড, তাহলে y এর ভ্যালু হয়ে গেল 5, কারণ শেয়ার্ডের ভ্যালু 5 আছে, তাই তো। আচ্ছা y মাইনাস মাইনাস, তাহলে y এর ভ্যালু এখন 4 হয়ে গেছে, 4 হয়ে গেছে। আবার স্লিপ 1, এখানে আবার এই প্রসেসটা এখন প্রিএম্পট হয়ে এই প্রসেসটা চলে আসলো, এই প্রসেসটা চলে আসলো, এই প্রসেস আবার এখন চলতে থাকবে। তাহলে এখন কি হবে, x এর ভ্যালু আছে 6, 6 এর ভ্যালুটা শেয়ার্ডের মধ্যে চলে আসবে, তাহলে শেয়ার্ডের ভ্যালু এখন কত হয়ে গেছে 6। এই x এর ভ্যালু 6, তার মানে x এর ভ্যালুটা শেয়ার্ডের মধ্যে রাখলাম, তার মানে শেয়ার্ডের ভ্যালু এখন হয়ে গেল 6, ঠিক আছে। এই প্রসেসটা এখানে টার্মিনেট হয়ে গেছে। এবার কি হবে, এখানে প্রসেসটা চলবে। তাহলে y এর ভ্যালু কত আছে এখানে 4, তাহলে 4টা শেয়ার্ডের মধ্যে ঢুকবে, তাহলে এটা আবার আপডেট হয়ে গেল আমার 4, আর এই প্রসেসটা টার্মিনেট হয়ে গেল। কিন্তু এটা কি ঠিক হলো জিনিসটা, না। কেন হলো না, তার কারণ হচ্ছে একটা ভ্যালু মানে শেয়ার্ডের ভ্যালু আমি কি করেছি, একটা বাড়িয়েছি একটা কমিয়েছি, তাহলে এটা কি হওয়ার কথা, 5 + 1 6, আবার 6 - 1, তাহলে 5ই হওয়ার কথা, কিন্তু এখানে তো সেটা হচ্ছে না, এখানে ভ্যালু এসছে 4, তার মানে কি এখানে ভ্যালুটা ঠিক হচ্ছে না। এবার আমি যদি P2 কে আগে শুরু করতাম, P1 কে পরে শুরু করতাম, তাতে কি হতো, ভ্যালুটা আসতো 6, সেটাও কি ঠিক না। তার মানে কি এখানে একটা রেস কন্ডিশন অকার করছে যে 4 হবে না 6 হবে, 4 হবে না 6 হবে, কিন্তু কোনোটাই হবে না, হবে হচ্ছে 5। তো সেই কারণে এইখানে এই রেস কন্ডিশনটা যাতে না হয় সেটার জন্য আমাদের কি করতে হবে, প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের অনেক প্রসেস থাকে, যেমন প্রিন্টার স্পুলের প্রবলেম, প্রডিউসার কনজিউমার প্রবলেম, ক্রিটিক্যাল সেকশন প্রবলেম, এগুলো সব আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর তার সাথে আমাদের বিদ্যাস্তুতে যে নতুন কোর্সগুলো শুরু হয়েছে সেগুলো সম্বন্ধেও কিন্তু তোমরা ইউটিউব থেকে জানতে পারবে। যেমন আমাদের নতুন চালু হতে চলেছে AIML, তারপরে সাইবার সিকিউরিটি, অনেক কোর্স আসতে চলেছে। তো সেগুলো তোমরা একটু দেখে নিও অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলটা। চলে যাব আমাদের পরের ভিডিওতে।